আমরা বাংলাদেশিরা বহু আগে থেকেই দেখে আসছি মুহররমের 10 তারিখে এক ঝাঁক মুসলিম একটি র্যালি বের করে এবং ইয়া হুসাইন বলে আর্তনাদ করে, অনুশোচনা বোধ করে এবং নিজেদেরকে ক্ষতবিক্ষত করে। আমরা কি প্রশ্ন করে দেখেছি আসলে কি আমাদের ইসলাম এই শিক্ষা দেয় কিনা? বলে রাখা ভালো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পারেন। মুহররমের 10 তারিখে আমরা আশুরা নামে চিনি। এই আশুরা শব্দটি এসেছে হিব্রু ভাষা আসর শব্দ থেকে। এখন এই আশুরা আমরা মুসলিমরা বহু আগে থেকেই পালন করে আসছি। অনেকে বলে থাকে যে ইসলামের উৎপত্তির পর থেকে আমরা হুসাইন আলাইহিসসালামের মৃত্যুর পর এই আশুরা পালন করি। কথাটি ভুল, কথাটি একটি ভ্রান্ত ধারণা। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মুহররম। ইসলামের ধর্মমতে যে 4টি মাসে যুদ্ধ করা নিষিদ্ধ তার একটি হলো বছরের প্রথম এই মাসটি। তবে মুহররম মাসের সবচেয়ে বেশি গুরুত্ব এর 10ম তারিখ, এই জন্য এই দিনকে আশুরা বলে জানি আমরা। আশুরার এই দিনটি মুসলিম উম্মার মধ্যে পালনকৃত হলেও সুন্নি শিয়াদের মধ্যে একটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দেয়। এছাড়াও এই দিনটি নিয়ে প্রচলিত রয়েছে নানা রকম কথা, যেগুলোর অনেকগুলাই কিছু মানুষের জন্য কল্পনাপ্রসূত এবং ধর্মের দিক থেকে যার কোনো সম্পৃক্ততা নেই। চলুন জেনে নেওয়া যাক কিভাবে আশুরা আসলো আর এই দিনটি নিয়ে ভ্রান্ত ধারণা। শুরুর কথা, শিয়ারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর দিনের কারণে এই দিনটিকে গুরুত্ব দিয়ে থাকলেও হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর কিংবা ইয়াজিদের সাথে বিরোধের অনেক আগে থেকেই মুসলিমরা আশুরা পালন করে থাকে। তবে এই পালন করা উৎসব বা অনুষ্ঠান হিসেবে কখনোই আখ্যায়িত হয়নি। মুসলমানদের উৎসবগুলোতে সাধারণত 2টি ঈদ অর্থাৎ ঈদের নামাজ কিংবা নফল রোজা রাখার বিধান রয়েছে। আশুরার দিনটিও মুসলমানরা নফল রোজা রেখে পালন করে। মদিনায় হিজরতের পূর্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন। তবে রমজান মাসে রোজা রাখা ফরজ হওয়ার পর তিনি আশুরার দিনে রোজা রাখাকে ঐচ্ছিক রোজায় পরিণত করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে, জাহেলি যুগে আশুরার দিন কুরাইশগণ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওম পালন করতেন। যখন হিজরত করে মদিনায় আগমন করলেন তখন তিনি নিজেও শাওম পালন করতেন এবং অন্যকেও তা পালনের নির্দেশ দিতেন। যখন রমজান মাসে শাওম ফরজ করা হলো তখন যার ইচ্ছা আশুরার শাওম করতেন আর যার ইচ্ছা করতেন না। সহিহ বুখারী 3551 নম্বর হাদিস। আরেকটি চাঞ্চল্যকর তথ্য, মদিনায় হিজরতের পর সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেখানকার ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখত। এ ব্যাপারে তাদের জিজ্ঞেস করায় তারা বলে যে এ দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের ফেরাউনের হাত থেকে ইসরায়েলিদের রক্ষা করেছিলেন। সে কারণে দিনটি ইহুদিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত ছিল। যেহেতু মুসলিমরা পূর্ববর্তী সকল নবীকেই সম্মান দিয়ে থাকে, তাই মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের সম্মানার্থে মুসলিমরা এই দিনটিকে স্মরণ করে থাকে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন তখন ইহুদি সম্প্রদায়ের কিছু লোক আশুরার দিনকে খুব সম্মান মনে করত এবং সেদিন তারা শাওম পালন করত। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিদের চেয়ে ওই দিন শাওম পালন করার আমরা বেশি হকদার। তারপর তিনি সবাইকে শাওম পালন করার নির্দেশ দেন। সহিহ বুখারী 3654 নম্বর হাদিস। শিয়ারা আশুরা পালন করে থাকে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্মান্তিক মৃত্যুর দিনের শোক পালন করার জন্য। ইরাক, ইরান ও ভারতবর্ষের বাইরেও আফগানিস্তান, লেবানন, আজারবাইজান, বাহরাইনের শিয়ারা এই দিনটিকে পালন করে তাজিয়া মিছিলের মাধ্যমে, যা আমরা বাংলাদেশেও খেয়াল করে থাকি। এখন আমরা জানব যে আশুরা কেন আমাদের জন্য স্পেশাল। তার জন্য আমাদের একটু ইতিহাস ঘাঁটতে হবে। ফেরাউনের হাত থেকে কিভাবে ইসরায়েলিরা রক্ষা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইসরায়েল নামে পরিচিত ছিলেন। তার বংশধররাই পরবর্তীতে ইসরায়েলি নামে বিস্তার লাভ করে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম ঘটনাক্রমে মিশরে উপস্থিত হন এবং অনেক ঘটনার পরে একসময় মিশরের উজির হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। সে সময় থেকে অনেক ইসরায়েলিরা মিশরে বসবাস শুরু করে। কিন্তু এক সময় মিশরের ইসরায়েলিরা নিজেদেরকে দেখে যে ফেরাউনরা তাদেরকে দাস হিসেবে বিবেচিত করছে। পিরামিড সহ বিভিন্ন স্থাপনা নির্মাণে তাদের শ্রম কাজে লাগাতো মিশরীয়রা।
একই সাথে তাদের উপর চালাতো নির্যাতন। একবার এক ফারাও স্বপ্ন দেখেন ইসরায়েলি এক ছেলের কাছে তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এরপর সেই ফারাও ইসদের সকল সন্তানদের হত্যা করে। মাতৃগর্ভে থাকা সন্তানরাও রক্ষা পায়নি এই নিষ্ঠুরতা থেকে। এরকম সময়েই জন্ম নেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। তাকে তার মা নীল নদে ভাসিয়ে দিলেও ফারাওয়ের স্ত্রী তাকে খুঁজে পায় এবং মিশরের রাজপ্রাসাদেই বড় হতে থাকেন হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম। কেউই মুসা আলাইহিসসালামের আসল পরিচয় জানতে পারেনি। বড় হবার পর একদিন তিনি দেখেন এক মিশরীয় সৈন্য এক ইসরায়েলি দাসের উপর বিনা কারণে অত্যাচার করছে। এর প্রতিবাদ করতে গিয়ে তিনি সেই সৈন্যের সাথে বিবাদে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তাকে হত্যা করেন। এই ঘটনার পর তিনি পালিয়ে যান এবং এক পর্যায়ে তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশ পান ফারাওর কাছে আল্লাহর নির্দেশের কথা জানাতে। মিশরে ফিরে গিয়ে মুসা আলাইহিস সালাম ফারাওকে আল্লাহর ইবাদত করতে বললেন এবং ইসরায়েলিদের মুক্ত করে দিতে বললেন। স্বাভাবিকভাবেই ফারাও সে দাবি অস্বীকার করল। এরপর বিভিন্নভাবে চেষ্টা করার পরেও ফারাও এবং মিশরীয়রা মুসা আলাইহিস সালামের কথা মেনে নেননি। এরপর আল্লাহ মিশরীয়দের জন্য বিভিন্ন দুর্যোগ পাঠাতে থাকলেও তারা মুসা আলাইহিস সালামের কথা মেনে নেয়নি। এইসব দুর্যোগের মধ্যে ছিল পানি রক্তাক্ত হয়ে যাওয়া, ফসল মরে যাওয়া এবং গবাদি পশু মরে যাওয়ার মতো ভয়াবহ কিছু দুর্যোগ। শেষ পর্যন্ত 9টি দুর্যোগের পাঠানোর পরে ফারাও পরাজয় মেনে নিয়ে ইসরায়েলিদের মুক্ত করার ঘোষণা দেয়। কিন্তু ফারাওর এটি ছিল এক বিশেষ চাল। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে লোহিত সাগরের উপকূলে পৌঁছালো এবং ফারাও তার সেনাবাহিনী নিয়ে পিছন থেকে ঘিরে ধরে। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা এমন এক জায়গায় ছিলেন যে সামনে লোহিত সাগর, দুই পাশে পাহাড় এবং পিছনে ফিরলেই ফারাওয়ের সেনাবাহিনী। অনেকে এই অবস্থায় হতাশগ্রস্ত হয়ে পড়লেও আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত হানে। এতে সাগরের মাঝে একটি রাস্তা তৈরি হয়ে যায়, সুবহানাল্লাহ, যা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা সাগর পার হয়ে যান সহজে। অন্যদিকে ফারাও এবং তার সেনাবাহিনী তাদের অনুসরণ করতে গেলে সাগর আবারও তার আগের অবস্থায় ফিরে আসে এবং ফারাও সহ তার পুরো সেনাবাহিনীকে ডুবিয়ে দেয় আল্লাহ তাআলা। ফলে মিশরের অত্যাচার থেকে পুরোপুরি মুক্ত হয়ে যান মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা। আশুরা নিয়ে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণা, শিয়াদের তাজিয়া মিছিলের কারণে এবং মিডিয়া সেটি বেশি গুরুত্ব দিয়ে প্রচার করার কারণে অনেক অমুসলিম আশুরার আসল ইতিহাস ও গুরুত্ব বুঝতেই পারেন না। যেহেতু মুসলিমরা কারবালার ঘটনার অনেক আগ থেকেই এই দিনে রোজা পালন করে থাকে গুরুত্ব সহকারে, সুতরাং এটি বলাই যায় এই দিনটি মুসলমানদের কাছে কারবালার ঘটনার অনেক আগে থেকেই গুরুত্ব বহন করে। কারবালার ঘটনার সাথে আশুরাকে এক করে ফেললে আশুরার আসল গুরুত্বকে অবহেলা করা হয়। মুসলিমদের মাঝে আশুরার দিন নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে, যেমন এদিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এদিনে আল্লাহ লাওহে মাহফুজকে সৃষ্টি করেছেন, এদিনে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে, এদিনে আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, এদিনে আল্লাহ নূহ আলাইহিসসালামকে নৌকা থেকে বের করেছেন এবং এদিনে তাওরাত নাজিল হয়, এদিনে কিয়ামত সংঘটিত হবে। এরকম আরও অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে আমাদের দেশের মুসলিমদের সমাজে। এর কোনোটি কুরআন কিংবা হাদিসে উল্লেখ নেই। আশুরার দিন নিয়ে সহিহ হাদিসে একমাত্র মুসা আলাইহিস সালামের ঘটনাটি উল্লেখ আছে, কিন্তু বছরের পর বছর বিভিন্ন ভ্রান্ত ধারণা সমাজে চলে এসেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোকে কেউ যাচাই বাছাই না করেই বিশ্বাস করছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। এরকম ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে জানান কোন ধরনের ভিডিও চান। আমার কমেন্ট বক্সে জানাতে আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম। সাবস্ক্রাইব।